আমার ভারত 5 নাম্বার হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন কিছু মহিলা সমাজের মধ্যে আছে যারা স্বামী কোনো কিছু কিনে দিলে তার সেটা পছন্দ হয় না। এই সমাজে নাই? স্বামী মার্কেট থেকে কিনে দিলে এটা পছন্দ হয় না, বরং তার কথা হলো টাকা দাও, আমি মার্কেটে যাব, নিজের মন মতো কিনবো, তোমারটা আমার কাজ হবে না। আছে কিনা? আজকে মার্কেটে গেলে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? মহিলার সংখ্যা বেশি, সব জায়গায় মহিলার সংখ্যা কি বেশি। গার্মেন্টস শ্রমিক পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম না বেশি? সব জায়গায় মহিলা। এই যে কিছুদিন আগেও আমাদের দেশ থেকে পলায়ন করলো রাষ্ট্রপ্রধান ছিল কি মহিলা। বড় একটা ফেতনা থেকে বাঁচছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই সুযোগ আর আসবে না। একের পর এক মহিলাদের আসলে নিচে আমরা পুরুষরা ছিলাম, ঠিক কিনা বলেন? এদেশের পুরুষরা ছিল কাপুরুষ, আমরা সবাই কি কাপুরুষ ছিলাম। এখন যদি সুপুরুষের পরিচয় দিতে পারি, পুরুষ হয়ে কাপুরুষ হয়ে আমরা পরিচয় দিয়েছি, নারীদের আন্ডারে আমরা ছিলাম। নারী নেতৃত্ব সম্পূর্ণ হারাম। বলে নারী নেতৃত্ব কি? যে দেশের নারী রাষ্ট্রপ্রধান হবে, খোদার কসম এদেশে কোনোদিনই শান্তি ফিরে আসবে না, ঠিক কিনা বলে? আল্লাহর কসম খেয়ে বলে, এদেশে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী কোন নারী হবে, সেই দেশের মধ্যে কোরআনের মদিনার সনদে দেশ চললেও কখনো শান্তি ফিরে আসতে পারে না। এদেশের মধ্যে কখনো শান্তি আসবে না, আসা সম্ভব না। কারণ আল্লাহ পাক এই দেশের প্রতি লানত অভিশাপ বর্ষিত করেন শুধুমাত্র নারীর ক্ষমতায়নের কারণে। আমরা আর কোন নারীকে রাষ্ট্রপ্রধান দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কি চাই? আমরা কি চাই? কোরআনের শাসন, কোরআনের শাসক, ইসলাম হুকুমত দরকার আছে কি নাই? আমরা এখনো শঙ্কিত, এখনো আমাদের জীবনটা নিরাপত্তা নয়। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে কিনা বলেন? কে শাসন করবে, কি করবে? দেশ এখন অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে। তবে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এমন কোন আইন, এমন কোন শিরোল, এমন কোন শৃঙ্খলা, এমন কোন আইন বাস্তবায়ন হোক যে আইন বাস্তবায়নের কারণে অতীতের মতো আর কোন স্বৈরাচার ক্ষমতা যেন দেশের মধ্যে না আছে, ঠিক কিনা বলেন? এমন সিস্টেম আপনারা তৈরি করুন। আমরা ধৈর্য ধরে আছি, আমাদের সময় কষ্ট হোক, কষ্ট আমরা মেনে নিতে রাজি, ঠিক কিনা বলেন? তোমার ভাইরা দেখেন, নারী যদি মাতবর হয় ঘরের মধ্যে, তুমি কি কিনা আনছো মার্কেট করা বুঝো, তোমারটা আমি পছন্দ করি না, টাকা দাও, নিজে মার্কেটে যাবো। পাশের ঘরের ভাবি কি সুন্দর মার্কেট করে আনছে, কি কিনছে এগুলা, তোমারটা আমার পছন্দ হয় নাই, আমি যাবো নিজের দরদাম করবো, পছন্দ করবো, তারপরে কিনা বাড়িতে আনবো। তোমারটা আমি পছন্দ করি না, তুমি কাপড় কিনতে পারো না, পছন্দ করতে পারো না। আমার ভাইয়েরা, কোন পুরুষ, কোন বাবা কি তার মেয়ের জন্য খারাপ জামা কাপড় কিনতে চায়? বলেন। কোন স্বামী কি চায় তার এমন কোন জামা কিনে না নিয়ে আসুক, এমন কোন শাড়ি কাপড় কিনে নিয়ে আসুক যেটা স্ত্রী পরলে খারাপ দেখা যায়? এমন কোন বড় ভাই আছে যে তার ছোট বোন এমন কোন পোশাক পরুক যেটা দেখলে খারাপ দেখা যায়? কেউ আসলে খারাপ চায় না। কিছু স্বভাবের নারী আছে এমন, যারা নিজে মার্কেট না গেলে তাদের মন ধরে না, ঠিক কিনা বলেন? তোমার ভাইয়েরা, আপনি যে আমার মা বোনেরা মার্কেটে গেলেন, অর্ধনঙ্গ হইয়া, হিজাব হইয়া, পর্দাহীন হইয়া এতগুলো পুরুষ মানুষকে আপনি জেনার গুনাহ করে আসলেন, চেহারা দেখাইলেন, হাত পা দেখাইলেন, কথা বললেন, এই গুনার জন্য আপনার বাবা দায়ী, আপনার স্বামী দায়ী, আপনার বড় ভাই দায়ী। বাধ্য হয়ে আপনাকে মার্কেটে যেতে দেয় নাই, তারপর আপনি জোর করে গেলেন। এই অবত্যাগ করার কারণেই আপনি জাহান্নামী। আপনি কি বলেন? এই জন্য মা বলেন আমার, কখনোই হাবদাটা হওয়া যাবে না। অর্থাৎ স্বামী যা কিনে দেয় এটা অপছন্দ করা যাবে না। স্বামী যা কিনে দেয় আপনি তার উপর সন্তুষ্ট থাকেন, ঘরের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বলি, আমাদের মা বোনেরা কি বলতো, তোমার মতো বেকারের কাছে বিয়ে বলে আমার জীবনটাই শেষ। বলতে কিনা বলেন? আর বলে কিনা বলে, আরে তোমার কাছে বিয়ে জীবনটাই শেষ হয়ে গেল। তোমার কাছে বিয়ে বলে না, যে রিক্সাওয়ালার কাছে বিয়ে বলতে এটাই ভালো। মন মতো মার্কেট করতে পারি না, জেনে ফেলে যাইতে পারি না, যেমন সেটা পড়তে পারি না, যেমন সেটা খাইতে পারি না, ঘরের মধ্যে বসা একটা সুপা নাই,
আমার কাছে আসে, বলে কি বলে না? আহা, এই অভিযোগ দিচ্ছেন তো শেষ, অভিযোগ দিচ্ছেন তো শেষ। আমার মা বোনেরা এমন খোটা দিয়েন না, এমন কষ্ট কোনো স্বামীকে দিয়েন না, এমন অভিযোগ করেন না, নিজের পছন্দ মতো সবকিছু কেনার চেষ্টা করেন না। কথায় 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 স্বামীর সাথে